আমরা শুরু করেছি সেই আনন্দঘন পরিবেশ নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন কিছু বিষয়ে সংস্কার, এবং আমাদের এখানে আপনারা জানেন যে গত বছর 14, 15 এবং 17 জুলাই একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, যেখানে আন্দোলনকারীরা আহত হয়েছে হামলাকারীদের মাধ্যমে। সেখানে শিক্ষক এবং হামলাকারীদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটিও চলমান। আপনারা জানেন শিক্ষার্থীদের বিষয়টা চূড়ান্ত হয়েছে, সেখানে শাস্তির বিধান করা হয়েছে, এবং শিক্ষকদেরটা বিচারের যে প্রক্রিয়া সেটা চলমান আছে। ফলে সংস্কারের সাথে নির্বাচনের একটি সম্পর্ক ছিল, সংস্কার এবং নির্বাচন একসঙ্গে যাবে, আমরা সেটাও করেছি এবং নির্বাচনটা আয়োজন করেছি। দিনের একটি পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে বা প্রার্থীদের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ এসেছে, যেটা আমি শুরুতেই বলেছি যে অভিযোগগুলো আমাদের নির্বাচন কমিশন সঠিকভাবে যাচাই বাছাই করে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা চিন্তা করছে। তার পাশাপাশি শিক্ষার্থীরা, আপনি নিশ্চয়ই অনেক শিক্ষার্থীর সঙ্গে আলাপ করেছেন এবং আপনি দেখেছেন নিজেও সারাদিন কিরকম নির্বাচন হয়েছে। এ ধরনের খুব বড় ধরনের আয়োজনে ছোটখাটো কিছু বিচ্যুতি থাকে। অনেকেই হয়তো ভাববেন আমি এই বিচ্যুতিকে ছোট বড় বলছি। মূল কথা হচ্ছে যে নির্বাচনটি সম্পন্ন করে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে আনন্দ, তার বিবেচনায় নিজেদের মধ্যে যে আমাদের গ্যাপ আছে, অনুযোগ অভিযোগ আছে, সেই বিবেচনায় সেটা আসলে আমরা একটু সকলে মিলে যদি চেষ্টা করি সমাধান করতে পারি। সেই জন্য আমি মনে করি নির্বাচন কমিশন যে চেষ্টাটা করছে, অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস করার পাশাপাশি সারাদিন শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে এবং পরস্পর প্রতিযোগিতায় কিছু অভিযোগ অনুযোগের পরেও যে কাজটি সমাপ্ত করেছে, সেখানে আমাদের ফলাফল হচ্ছে নির্বাচনের একটি ফলাফল।